বলছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম রহমতুল্লাহ। লম্বা প্রশ্ন করেছেন, একই কথা বারবার করে বলেছেন। আল্লাহ সংক্ষেপ করা তৌফিক দান করুন প্রশ্নকারীদেরকে। 5 ওয়াক্ত সালাতের মধ্যে কেউ যদি এক ওয়াক্ত সালাত ইচ্ছাকৃত ত্যাগ করে তাহলে কি সে পুরোপুরি কাফের হয়ে যাবে? কাজটি কুফরি, কিন্তু 1 ওয়াক্ত 2 ওয়াক্ত ছাড়ে বাকি সময়ে পড়ে, এই মর্মে সঠিক মত বেশি যে বড় কাফের নয়, ছোট কাফের, কিন্তু কুফরির কাছাকাছি, বড় কুফরির কাছাকাছি চলে যায়। এই বিষয়টিতে ইখতিলাফ রয়েছে কিছু ওলামাদের মতে, যেমন আল্লামা শেখ সালেহ ফৌজান, এরকম অনেক ওলামা কেরাম রয়েছেন যে যতবার সালাত ছাড়ো ততবার বড় কাফের হয়ে যাবে। ঈমান এবং কুফরির মাঝে সে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে। এই জন্য যেই কাজটিকে কুফরি বলা হয়েছে সেই কাজ একজন মুসলিম কি করে করতে পারে, এটি যথেষ্ট হেদায়েতের জন্য। যারা আপনাকে যদি গুনাহগার ফাসেক বলা হয়, আপনাকে পাপী বলা হয়, এটা অনেক হালকা কিসের চাইতে, যে কাজটি কুফরি করেছেন আপনি, কুফরি করলেন আপনি। যেই পাপকে কুফরি বলা হয়েছে সেই পাপ মুসলিম দ্বারা কি করে হইতে পারে, অর্থাৎ মুসলিম কি করে বেনামাজি হইতে পারে ইসলাম বুঝলে আর ইসলাম পালন করলে। মুসলিম চোর ডাকাত হতে পারে, মুসলিম মদখোর হইতে পারে, মুসলিম বিভিন্ন পাপে জড়িয়ে থাকতে পারে, হারাম খেতে পারে, কিন্তু মুসলিম বেনামাজি হয় না। কারণ প্রথম আখেরাতের ইমানের অন্তর্ভুক্ত হচ্ছে আখেরাতে আপনার প্রশ্ন উত্তর, সওয়াল জবাব, হিসাব। প্রথম হিসাবই নামাজের। তো যাই হোক, এখানে বলছেন এ প্রশ্নকারী যে ইচ্ছাকৃত ত্যাগ করলে অথবা সুনির্দিষ্ট কতদিন ইচ্ছাকৃত সালাত ত্যাগ করলে সে মানুষটা পুরোপুরি সম্পূর্ণরূপে কাফের হয়ে যাবে জানিবাদী। যেই ব্যক্তি মোটে নামাজ পড়ে না, 5 ওয়াক্তের 1 ওয়াক্ত পড়ে না, জুমা পড়ে শুধু, সেই ব্যক্তি সঠিক মতে সে বড় কাফের, তার ইসলামে কোনো অংশ নেই। আর যদি সে এর কারণে পুরোপুরি সম্পূর্ণরূপে কাফের হয়ে যায়, বলছেন যে কাফের হয়ে যায়, তাহলে কি সে স্বামী স্ত্রীর মধ্যে অটোমেটিক তালাক হয়ে যাবে? তালাক না, মোরতাদ হয়ে গেলে, যখন বড় কাফের হয়ে গেল মোরতাদ হয়ে গেল, মোরতাদ হয়ে গেলে বিয়ে থাকেই না, বিয়ে থাকেই না, বিয়ে নেই। মোরতাদের সাথে সংসার করা জায়েজ নয়, স্ত্রী বেনামাজি হোক অথবা স্বামী বেনামাজি হোক, দুইজনের একজন একেবারে নামাজ পড়ে না, তার সাথে কোনো বৈবাহিক সম্পর্ক থাকে না, ফাসকে নেকা, বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়। আর যদি তালাক হয়ে যায় তাহলে সেই ব্যক্তির করণীয়, সেই ব্যক্তি মুসলমান হবে, ফিরে আসবে, যদি ফিরে আসে তার স্ত্রী ফিরিয়ে পাবে, আর না হলে স্ত্রী ফিরে পাবে না। স্ত্রী ইদ্দত পার করার পরে সে অন্য জায়গায় বিয়ে বসতে পারবে। বিশেষ দ্রষ্টব্য, 2 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি নিয়মিত সালাত আদায় করি, আরেকটা কথা হলো যে তালাক হয়ে যাওয়ার পরে, অর্থাৎ স্বামী স্ত্রী, বলতে চাইছে স্বামী স্ত্রীর মধ্যে একজন নিয়মিত নামাজি আর একজন বেনামাজি, জায়েজ না এরকম সংসার করা? যে বলছেন যে আর একটা কথা হলো যে তালাক হয়ে যাওয়ার পরে এই সম্পর্কটি পুনরায় আগের অবস্থায় নেওয়া যাবে না। যাবে যদি মুসলিম হয় তাহলে যাবে, যদি বলে যে তওবা করে ফিরে আসলাম, ইদ্দতের মধ্যে ফিরে আসে, তওবা করে ফিরে আসলাম, আমি নামাজ ধরে নিলাম, নামাজ ধরে নিল, তাহলে ফিরে আসবে, নিজের স্ত্রী থাকবে। আর যদি পুনরায় নেওয়া যায় তাহলে এটার জন্য কি কাজ করতে হবে? পুনরায় যদি নেওয়া যায় ইদ্দতের ভিতরে থাকে তাহলে আমার হচ্ছে বিয়ে নবায়ন করতে হবে না, বিয়ে নবায়ন করতে হবে না। আর ইদ্দত পার হয়ে গেলে বিচ্ছিন্ন হয়ে গেছে, ইদ্দত পার হওয়ার পরে বেনামাজির সাথে যে বিবাহ বিচ্ছেদ হয়েছে, তার ইদ্দত পার হয়ে গেছে, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, তার সাথে কোনো সম্পর্ক নেই, স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই।